আমাদের সন্তানরা যারা আন্দোলন করে একটা অভাবনীয় ঐতিহাসিক, যেটা সত্যিকার অর্থে আগামী 100-200 বছর বিভিন্ন পাঠ্যপুস্তকে শিক্ষার বিষয় হিসেবে আলোচিত হবে, সেরকম একটা বিপ্লবের যারা ঘটিয়েছে তাদেরকে সতর্ক অবস্থান নিতে আমি অনুরোধ করছি। গতকাল আমরা প্রকৃত অর্থে স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু সেটা কেবলমাত্র প্রথম ধাপ। সেই অর্জনকে দূষণমুক্ত করা এবং সেটাকে নিশ্চিত করার জন্য আরো জরুরি অনেক কিছু করার প্রয়োজন রয়েছে এবং অতীতের পাপ মুক্ত হওয়ার জন্য, দূষণ মুক্ত হওয়ার জন্য আমাদেরকে অনেক কিছু করতে হবে। সেগুলো করা না হলে আমরা যা কিছু অর্জন হয়েছে এটাকে আমরা রক্ষা করতে পারবো। এই প্রশ্ন থেকে, এই চিন্তা থেকে আমরা আজকে এই প্রেস কনফারেন্স ব্যবস্থা করেছি। আশা করি এটা সংশ্লিষ্ট সবাই গুরুত্বের সাথে বিবেচনা করবে। সত্যিকার অর্থে আয়নাঘর ছিল বাংলাদেশের গুয়ান্তানামো বা আবু গারিব কারাগার। এশিয়ান হিউম্যান রাইটস এবং আমাদের অধিকারের হিসাব মোতাবেক গত 13 বছরে টোটাল গুম ছিল 623 জন। তার মধ্যে কিছু অলরেডি আজকে সকালে মুক্তি পেয়েছে, আমরা নিশ্চিত হয়েছি। তার জন্য সংশ্লিষ্টদেরকে মোবারকবাদ জানাচ্ছি। বাকি যারা আছেন তাদেরও অবশ্যই মুক্তি পেতে হবে। গত 13 বছরে না, গত 16 বছরে যারা গুম হয়েছেন তাদের সকলের একটা হিসাব বের করতে হবে এবং তাদেরকে মুক্তি দিতে হবে। বিনা বিচারে যারা কারাগারে আটক আছে তাদেরকে মুক্তি দিতে হবে। রাজনৈতিক বিভিন্ন কারণে যারা বিভিন্ন অভিযোগে আটক হয়েছিলেন তাদেরকে মুক্তি দিতে হবে। সত্যিকার অর্থে কারাগারকে এই ছোটখাটো অপরাধে যারা আটক রয়েছে তাদেরকে দ্রুত এক মুক্তি দিতে হবে। আমি বলছি না খুনের আসামিদেরকে, বাট সেটা যদি কোনো বিবেচনার সুযোগ থাকে কারাগারকে রেস্ট দিতে হবে। আমি যেটা মনে করছি আমাদের অনেক কিছু এটাকে আবার সংস্কার করে আবার নতুন করে সেটা ব্যবহারের জন্য গুরুত্বপূর্ণ। এগুলার ব্যবহারযোগ্য নয়। সত্যিকার অর্থে আমাদের যে সন্তানরা, যাদের উপরে আমাদের কোনো আস্থাই ছিল না, তারা গত কয়েকদিনে, মাত্র 15 দিনে যে পরিবর্তনটা দেশে আনলো, এটা সত্যি আমাদের কল্পনাতীত ছিল। আমাদের প্রজন্মকে রীতিমতো লজ্জিত করেছে। আমাদেরকে মনে হয়েছে আমরা একটা ব্যর্থ ভোগবাদী প্রজন্ম। তারা প্রমাণ করেছে যে তারা এই নতুন প্রজন্ম, তারা শুধু ফেসবুক বা ডিজিটাল মিডিয়ার সাথে ব্যস্ত না, তারা সত্যিকার দেশপ্রেমী। এবং তারা যে সাহস দেখিয়েছে, আমি মনে করি প্রশিক্ষিত সৈনিকরা, সশস্ত্র বাহিনীর সদস্যরা এই প্রকার অস্ত্রের সামনে খালি হাতে এভাবে সাহস দেখানোর মনোবৃত্তি তাদের আছে। তো সুতরাং তাদের কাছে আমার হ্যাটস অফ এবং স্যালুট। আমি এই প্রজন্মকে আমি আমার মোবারকবাদ জানাচ্ছি এবং এদের উপর প্রচন্ড আস্থা রেখে আমি আগামী দিনগুলো যাতে সুষ্ঠুভাবে আমরা দেশ পুনর্গঠনে অবদান রাখতে পারি সেই বিষয়ে মনোযোগ আকর্ষণ করছি। স্বাধীনতা একটা যুদ্ধ ছিল এটা, আর এই অগস্ট মাসে যেটা হলো এটা একটা বিপ্লব। সুতরাং যে সরকারটা হবে সেটা হইতে হবে বিপ্লবী সরকার। এ ব্যাপারে অলরেডি দাবি উঠেছে, আমরা তাদের সাথে একমত প্রকাশ করছি। এবং বিপ্লবী সরকার যে গঠন হবে তার সাথে পূর্ববর্তী সরকারের সুবিধাভুক্ত, দুর্নীতির সাথে সম্পৃক্ত কোনো কাউকে কোনো অবস্থাতে রাখা যাবে না, কোনো সুযোগ সন্ধানীকে রাখা যাবে না। নিষ্কণ্টক দেশপ্রেমিককে আমাদের চুজ করতে হবে। কে করবে? আমার মনে হয় তার জন্য একটা কঠিন এবং কঠোর নিয়ন্ত্রণ সিস্টেম, যাকে তাকে নিয়ে বিপ্লবী সরকারে রাখা যাবে। এবং এখন আমরা আশ্চর্যের সাথে লক্ষ্য করছি যে পূর্ববর্তী সরকারের সুবিধাভোগীরা
লুকিয়ে যাওয়ার পরিবর্তে, সতর্ক হওয়ার পরিবর্তে নির্লজ্জের মতো এগিয়ে আসতেছে সরকারের অংশগ্রহণের জন্য। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমরা দেশ পুনর্গঠনে কোনো রকম ভেজাল থাকবে আমরা এটা আশা করি। সুতরাং যারা এই বিষয়ে সময় দিচ্ছেন, যারা নির্বাচনে সম্পৃক্ত আছেন, আমি মনে করি যারা এই বিপ্লবটা ঘটিয়েছে তাদেরকে সম্পৃক্ত রেখে প্রপার সর্টিং আউট করে তাদেরকে নির্বাচন করতে হবে। অবশ্যই ডক্টর ইউনূস সবার নেতৃত্বে থাকবেন, কিন্তু পরবর্তী সবার জন্য একটা কঠোর পরীক্ষায় পাশ করতে হবে। এছাড়া আমাদের কিছু দাবি আছে, এই ব্যাপারে অলরেডি শুরু হয়েছে এবং যেটা উঠেছে সেটার সাথে আমরা একমত পোষণ করছি। বঙ্গবন্ধু এভিনিউকে শহীদ আবরার এভিনিউ নামকরণ করতে হবে। যমুনা সেতুর নামকরণ হবে শহীদ আবু সাইদ সেতু। পদ্মা সেতুর নামকরণ হবে শহীদ মুক্ত সেতু। এছাড়াও সমস্ত প্রতিষ্ঠানে কোন নেতার নামে একটার বেশি প্রতিষ্ঠান থাকবে না, সবগুলো নাম ছেড়ে দিতে হবে। এবং এই শহীদের আমরা ৭১ সালের শহীদদের নথিভুক্ত করতে ব্যর্থ হয়েছি, তার কারণ সবাই আমরা জানি না, কোনটা সঠিক কোনটা বেঠিক আমরা নিশ্চিত হতে পারি না। সংখ্যা এমন বলে ফেলছি, পরে আর সামলাইতে পারি না, যার ফলে শহীদদের বাদ দিয়ে আমরা মুক্তিযোদ্ধা, ভুয়া মুক্তিযোদ্ধাদের ছেলে মেয়ে নাতিদের নিয়ে আমরা মাতামাতি শুরু করেছি, মৃতদের কোনো খবর নেই। আমরা এই শহীদ শুধু অগস্টের শহীদ না, জুলাইয়ের শহীদ না, ছাত্র আন্দোলনের শহীদ গত 16 বছরে বিনা বিচারে যত শহীদ হয়েছে সবাইকে নথিভুক্ত করে তাদের স্বীকৃতি প্রদান, তাদের ক্ষতিপূরণ, তাদেরকে প্রতিষ্ঠিত এককালীন করতে হবে। নাতিপুতি ছেলে মেয়ে না, পরিবারকে প্রতিষ্ঠা করতে হবে এবং সেটার একটা স্বীকৃতি থাকতে হবে। কিন্তু তার আগে সর্বপ্রথম যেটা করতে হবে তাদেরকে লিস্ট আউট করতে হবে এবং জাতি যেন জানে কোন অভিযানে কারা নিহত হয়েছে, কোন সময় কোন পরিপ্রেক্ষিতে তারা দেশের জন্য প্রাণ দিয়েছে। সুতরাং অতীতে যে ভুল হয়েছে এটা যেন আর না হয়। এটার জন্য যদি কোনো কমিশন গঠন করতে হয় অবশ্যই সেই কমিশনটা গঠন করতে হবে। সেটা শুরু হবে বিডিআর হত্যাকাণ্ড দিয়ে, হেফাজতের দিয়ে, আমি বড়গুলো বলছি, এর আগের ছাত্র আন্দোলন এবং বর্তমান যে ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে প্রত্যেককে নথিভুক্ত করে তাদের নাম প্রকাশ করতে হবে, তাদেরকে কম্পেনসেট করতে হবে, আহত যারা আছে তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এটা একসাথে সম্ভব না, কিন্তু এটার জন্য দ্রুত কমিশন গঠনটা করতে হবে বলে আমি মনে করছি। মিথ্যা মামলায় যারা হয়রানি হচ্ছে তাদেরকে অব্যাহতি দিতে হবে, সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে হবে। এই গুমের ঘটনা যেন আর না ঘটে, এটার সাথে জড়িত যারা তাদেরকে আইনের আওতায় আনতে হবে, প্রতিটা হত্যার বিচার করতে হবে। এই সংশ্লিষ্টদের জবাবদিহিতার মধ্যে আনতে হবে। আমি আশা করব সংশ্লিষ্ট যারা আছেন, যারা এই সরকার নির্বাচনে নিয়োজিত আছেন, তারা অবশ্যই এই বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন। আমাদের সন্তানরা যারা আন্দোলন করে একটা অভাবনীয় ঐতিহাসিক, যেটা সত্যিকার অর্থে আগামী 100-200 বছর বিভিন্ন পাঠ্যপুস্তকে শিক্ষার বিষয় হিসেবে আলোচিত হবে, সেরকম একটা বিপ্লবের যারা ঘটিয়েছে তাদেরকে সতর্ক অবস্থান নিতে আমি অনুরোধ করছি। তারা যেন কোনো অবস্থাতে বিজয়ের আনন্দ উল্লাসে ব্যস্ত না হন, যতক্ষণ পর্যন্ত নিশ্চিত হবে যে হত্যা বিচার হয়েছে, সরকার প্রকৃত গঠন হয়েছে এবং তারা সরকারের সমস্ত সিস্টেমকে, সমস্ত প্রতিষ্ঠানকে গত 16 বছরে যেটাকে ধ্বংস করা হয়েছে সেগুলোকে আবার পুনঃপ্রতিষ্ঠা করা হবে। আমার সাথে যারা আছেন তারা আরো বক্তব্য রাখবেন। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই, চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে
হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে এই আশাবাদ ব্যক্ত করি। চেঞ্জ টিভিকে আমি তো মেলা দিন ধরে দেখছি। চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউ আরও অনেক বেড়েছে, অনেক। আমি নিজে যে অনেকগুলো সভা করে মানে এখানে ইন্টারভিউ করেছি, কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ, মানে অন্য কোনো জায়গায় এত হয় নাই। আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে, প্রচণ্ড চাপ আছে, তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিষ্ঠতা রাখতে পারে তাহলে এটা আরও ভালো করবে। আমি তাদের সাফল্য কামনা করি।